এত কষ্টের উত্তর তোমায় দিতে যাবে? তুমি কে? তখন আমার গোবিন্দ বলছে, আমি কে জানো? ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী। আজ দান দিতে হবে ঘাটেরও ঘাটিয়াল মানে যমুনার ঘাটে যারা পারাপার হবে তাদের আমি পার করব। আর এই পথের মহাদানী, এই পথ দিয়ে যারা চলাফেরা করবে তাদের জন্য আমি কংস মহারাজের জন্য দান নেব। তখন সখীগণ বলছে, এই যে শ্যামনগর, কংস মহারাজ যে তোমার দুটো চাকরি দিল, কোন গুণে দিল তোমায়? কি গুণ আছে তোমার? আচ্ছা মায়েরা, আপনারাই বলুন, গোবিন্দের গুণ আছে? গুণ আছে? আপনাদের কথা ঠিক, গুণ আছে, কিন্তু একটাও ভালো গুণ নয়। কি আমার ভালো গুণ না? তাহলে শোনাও দেখি, তাহলে শোনো শ্যামনগর, তোমার গুণের কথাটা বলো। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? 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 কি গুণ আছে তোমার? বলি, রূপেতে ভোমরা, তোলে নদী জোড়া। রূপেতে ভরা গুণে ননি চোরা, রূপেতে ভরা গুণে ননি চোরা। কানেতে তবলি বসতি গাছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? রূপেতে তুমি ভোমরা, ভোমরের মতো কালো। আহা কি রূপ, কি রূপ, কি রূপ! রূপেতে তুমি ভোমরা। ও মায়েরা, ধরো আপনারা আপনাদের ঘরের মেয়েকে বিবাহ করলেন। প্রথমে আপনি ছেলের বাড়ি গিয়ে কি দেখলেন? টাকা গাড়ি বাড়ি সাথে জমি জায়গা। বলছি দেখেছেন, গাড়ি বাড়ি দেখলেন। জয় 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 গৌর হরি বল হরি বল হরি বল। না গো মা না, প্রথমে দেখতে হবে ছেলেটা দেখতে কেমন, আমার মেয়ের সঙ্গে মানাবে কিনা। তাই সখীগণ বলছে, রূপেতে তুমি ভোমরা। আচ্ছা রূপ নেই কে নেই? গুণে গুণে ননি চলে, ঘরে ঘরে ননি চুরি বিক করে কি? ব্রজ ললনার বসন চুরি করো, ব্রজ মায়েদের মনকে চুরি। শুধু কি তাই? কলিতে গৌর হয়ে কলি হত দিবে আকাশে চুরি করেছে। জয় গৌর হরি বল। গৌর হরি হয় তুমি
যাও বা ধেনু বৎস, তা তো তোমার না, তোমার কিন্তু নন্দমা। আচ্ছা, রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নেই, আর বসতি কোথায়? আর বসতি গাছে, সবসময় কদম গাছের ডালে গিয়ে বসে। এই তো তোমার পরিচয়। জাতিতে গোয়ালা, চড়াও ধেনুর পাল। 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 আমার সহাবয় বলি ও সামনে গো, মামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। বলি শোনো, হইয়া বামন স্বভাব এমন। তখন আমার গোবিন্দ বলছে, তোমাদের সব কথাই শুনলাম, কিন্তু কালোর কত গুণ আছে জানো? কালোর আবার কি গুণ থাকবে? বলি আছে তো আছে, তবে শোনো, কালো কালো বলো না গো, ও গোয়ালার জি। 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 বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। আমি তো কালো কালো বলো না, বিধাতা যদি আমার কালো করে পাঠায়, তাতে আমার কি দোষ বলো? আমি তো আর নিজে থেকে কালো হইনি। তা জানো কালোর কত কি কি গুণ আছে? কি গুণ আছে? আর তোমরা কালো নিন্দা করছো। বলি শোনো, কালো যে যমুনার জল, সর্বলোকে ঘাট। কালো যে যমুনার জল, সর্বলোকে ভার। কালো যে যমুনার জল, সর্বলোকে ভার। কালো মেঘে বৃষ্টি হলে কালো কালো বলো না,
লিখছেন কখনো? ভালো তো আছে। বলছে ভালো। আপনারা গান হাসাতাল? হাসাতাল কি করে? তাই গোবিন্দ আবার বলছে কালোর গুণ মিষ্টি আর হাসার গুণ তেতো। তাই বলি শোনো, কালো তাল আদর করে করে নিয়ে যায়। কালো কালো আদর করে ভজন দিয়ে যায়, কালো কালো আদর করে ভজন দিয়ে যায়। হাসাতাল দেখলে পরে দূরে চলে যায়। তখন সখীগণ বলছে এই যে শোনো শ্যামনগর, তোমার এমন মিষ্টি মিষ্টি কথায় আমাদের মন ভোলাতে পারবে না। এই যে শোনো, আমরা কিন্তু দান দিতে পারবো না। তখন আমার গোবিন্দ সখীদের কাছে যত এগিয়ে যাচ্ছে সখীরা তত পিছিয়ে আসছে। বলি তুমি এগিয়ে আসছো কেন? তুমি কি আমাদের ছোবে নাকি? এই যে শোনো, আমরা হলাম পরনারী, তুমি হচ্ছে পরপুরুষ। ছুঁয়ে দিলে স্নান করে ঘরে যেতে হবে। খবরদার, তুমি কিন্তু আমাদের ছোবে না। বলি ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নীলজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের কবল করে সচিল স্নান করতে হলে সচিল স্নান। নীলজ কানাই ছুঁয়ো না। বলি হাজা কানাই ছুঁয়ো না। বলি তুমি কথার চলে এগিয়ে আসছো? তুমি কথার চলে ছবে নাকি? তুমি কিন্তু আমাদের ছবে না। আর আমার রাধা রানীকে ছুতে হলে তোমাকে যে সাধনা করতে হবে। কারণ জয় জয় রাধানাথ প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। নামে জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, সেই নামে প্রেমে পাগল পদের নীলবনি। কোটি নাম সুবর্ণ নামে কোটি তন্না দানে, নহে তুল্য গোবিন্দ নামে। সেই গোবিন্দ কহে আমার রাধা যে পরাণ, জপ তপ করি হরি ও রাধা। রাধা 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 বলো বলে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো বলে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
কি তার জন্য যা যা সাধনা করবার তা আমি সবই করে রেখেছি। এখন আমাকে দান দাও দেখি। তখন সখীগণ বলছে, দান যজ্ঞাং বস্তু নাস্তি, এখন দান দিতে পারবো না, ফেরার সময় দিয়ে যাবো। তখন আমার গোবিন্দ বলছে, হওয়ার সময় তো সবাই কথা দিয়েছে, চলে গেলে রাখি কজন? মা, কথা তো আমরাও দিয়ে এসেছি, থাকতে পেরেছি, থাকতে পারিনি। 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি আর গিয়েছি, একবার দুবার নয়, 84 লক্ষ বার পৃথিবীতে করিয়া ভ্রমণ। তবে কি আমি স্বাধীন মানব জনম? প্রতিটা জনমে একটাই প্রার্থনা, হে দয়াময়, জনমে তো পশু জন্ম দিল, পরে জন্মে মানব জন্ম দিল। কত কাকুতি, কত কত চোখে জল ফেলে এমন সুন্দর একটি মানব জন্ম পেয়েছি। কেন বললাম? ঈশ্বর ভজনের জন্য। যত জনম আছে তার মধ্যে শ্রেষ্ঠ জনম হলো মানব জনম। যত জনম আছে তার মধ্যে শ্রেষ্ঠ জনম হলো মানব জনম। কৃষ্ণ ভজনের যোগ্য জনম। তাই প্রভু বলছে, কি করবি হে মানব জন্ম লয়ে? কেন? তোমার দাস হয়ে রব। হরে কি গো মা, আমি একা বলেছি না? একা বলেছি না? আমরা সকলেই বলেছিলাম তোমার দাস হয়ে রব, তোমার দাস হয়ে রব। কিন্তু সেই কথা তো দেখে এসেছি, থাকতে পেরেছি, থাকতে পারিনি। তাই আমার গোবিন্দ বলছে, যাওয়ার সময় তো সবাই কথা দিয়ে যায়, কিন্তু চলে গেলে সেই কথা রাখতে পারি না। তাই আগে দান দেবে, তারপরে যেতে দেব। তখন ললিতা সখী বলছে, বলো তোমার কি দান চাই? তখন আমার
গোবিন্দ বলছে, আমার কি দান চাই জানো? তোমার শিখার সিঁদুর আর নয়নের কাজল। শীতের সিঁদুর আর নয়নের কাজল, শীতের সিঁদুর আর নয়নের কাজল, শীতের সিঁদুর আর নয়নের কাজল। আর দুই লক্ষ দান তার মনের সম্ভার, দুই লক্ষ দান তার মনের সম্ভার। একটু মন দিয়ে শোনো, রাধারানী মাথায় যে সিঁদুর পড়েছে আর নয়নে যে কাজল পড়েছে, তার জন্য নাকি 2 লক্ষ টাকা দিতে হবে। রাধে রাধে রাধে। তখন বৃন্দা সখী বলছে, আরে 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 আরে, এই 2 লক্ষ টাকা আমরা দিতে যাব না। তা কারা দেবে শুনি? কারা দেবে? তা কারা দেবে জানো? বলি তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, ওই তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে, তারাই দেবে 2 লক্ষ। ওই যাদের 2 দিকে লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ। ও কৃষ্ণ জয় আমার বিষয় চাই, কৃষ্ণ জয়ার বিষয় চাই, কৃষ্ণ জয়ার বিষয় চাই, কৃষ্ণ জয়ার বিষয় চাই, কৃষ্ণ জয়ার বিষয় বলি যারা কৃষ্ণকেও চায় আবার বিষয় সম্পত্তিও চায়, তাদের উচিত ভগবানের নামে 2 লক্ষ টাকা দান দেওয়া। আমরা কেন দিতে যাব? তখন আমার গোবিন্দ বলছে, এর পরের চাওয়া, তোমার হৃদয়ের কাচলে আর গজমতি হার। তোমার হৃদয়ের কাচলি আর গজমতি হার, 4 লক্ষ দান মানে মন্দির সভার, 4 লক্ষ দান মানে মন্দির। বলি হৃদয়ের কাচলি আর গজমতি হার মানে গলায় যে গজমতি হারগুলো পড়েছে, তার জন্য নাকি 4 লক্ষ টাকা দিতে হবে। তখন ইন্দ্রলেখা সখী বলছে, ওই 4 লক্ষ টাকা আমরা দিতে যাব না। তা কারা দেবে শুনি? বলি তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। বলে যাদের 4দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ, যাদের 4দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। ওগো ধর্ম কাম্য ধর্ম অর্থ কাম মোক্ষ, এদের যাদের বশ করেছে তারাই তোমাকে 4 লক্ষ টাকা দেবে। আমরা কেন দিতে যাব? তখন আমার গোবিন্দ বলছে, এর পরের যাওয়া, পরের কঙ্কর নয়ার কোটির কিঙ্কিনি। করে কখন আর কোটি রকি, করে কখন আর কোটি রকি।